বাতিস্তম্ভ থাকলেও নেই আলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর কেটে গিয়েছে 1 বছরেরও বেশি সময়, তবুও এখনও আলোকহীন অবস্থায় উত্তরবঙ্গের বৃহত্তম সেতু হিসেবে পরিচিত মালদার ভূতনি সেতু। বাতিস্তম্ভ বসেছে, নতুন আলোও লাগানো হয়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। সন্ধে হলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবছে পুরো সেতুটি। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসতেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদার মূল ভূখণ্ডের সঙ্গে বৃহৎ দ্বীপ ভূতনিকে যুক্ত করতে সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়। ভূতনিকে সদর মানিকচকের সঙ্গে যুক্ত করতে 5 বছরের বেশি সময় ধরে ফুলহার নদীর ওপর তৈরি হয় ভূতনি সেতু। মালদা সফরে এসে 2019 সালের 19শে নভেম্বর যার উদ্বোধন করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই সেতুর দৈর্ঘ্য 1790 মিটার। সেতু তৈরিতে খরচ হয় 132 কোটি টাকা। এই সেতুর মাধ্যমে মালদার মানিকচকের মথুরাপুরের সঙ্গে ভূতনিচরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়। ভূতনিচরে বসবাস করেন প্রায় 1,25,000 মানুষ। এই চরে রয়েছে 3টি গ্রাম পঞ্চায়েত: উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর। ভূতনি সেতু তৈরির ফলে উপকৃত হন মালদার মানিকচক ও ভূতনির প্রায় 3 লক্ষ মানুষ। কিন্তু সেতু চালু হওয়ার 1 বছর কেটে গেলেও এখনো আলোর ব্যবস্থা হয়নি। ফলে দিনে সুবিধে মতো চলাচল করা গেলেও সন্ধ্যের পর সেতু দিয়ে যেতে দেখা দেয় সমস্যা। নিরাপত্তাহীনতায় ভোগেন পথচারী মানুষজন। কোথা থেকে আসছেন? মালদা থেকে। আচ্ছা, কোথায় গেছিলেন? মালদায়। এখন কোথায় যাচ্ছেন? এখন ভূতনি যাচ্ছি। এখন কি ব্রিজের অবস্থা কি? অন্ধকারে যাচ্ছি, একটা টর্চ জ্বালিয়ে। এখন গাড়ি ঘোড়া নাই, লাইট নাই, ভয় লাগছে। আচ্ছা, কোথাও লাইট নাই ব্রিজের? না। কতক্ষণ লাগে হেঁটে যেতে? মোটামুটি 20 মিনিট লাগবে এখানে ব্রিজটি হেঁটে। ঠিক আছে। ব্রিজটা অনেক টাকা দিয়ে বানিয়েছে, লাইটটা কেন লাগায়নি? লাইটটা লাগাতে হতো। লাইট লাগালে সুবিধা হবে। হ্যাঁ। কোথা থেকে আসছেন এত রাত্রে? মালদা থেকে। আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন? ভূতনি যাচ্ছি। ব্রিজের উপর দিয়ে? হ্যাঁ, কোন ব্রিজ এটা? মথুরাপুর ব্রিজ। ভূতনি ব্রিজ। ভূতনি ব্রিজ। তো লাইটের ব্যবস্থা আছে? সরকার সরকার দিবে, তবে হবে। ব্রিজ হওয়া তো হয়ে গেল অনেকদিন নাকি? হ্যাঁ। তো লাইট কোনোদিনও জ্বলেনি? না। তো ভয় লাগে না রাত্রেবেলা এইভাবে লাইট নাই, আপনারা হেঁটে যাচ্ছেন? ভয় তো লাগে। কতক্ষণ লাগে হেঁটে পার করতে ব্রিজ? এখানে 10-15 মিনিট লাগে। 10-15 মিনিট। কোনো মাঝখানে লাইটের ব্যবস্থা নেই ব্রিজের মাঝে? না। না। আর এই যে আপনি এক হয় হ্যাঁ, ভয় তো লাগছেই। কি চাইছেন সরকারের কাছে, কি দাবি রাখছেন? লাইট দাও, রাস্তা ধরে ব্রিজের উপরে লাইট চাইছেন? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডলের সাথে। সমস্যার কথা স্বীকার করেছেন তিনি। খুব দ্রুত যাতে আলোর ব্যবস্থা করা যায় সে বিষয়ে আশ্বাস দেন কবিতা দেবী। ব্রিজের জন্য, লাইটের জন্য আমাদের একটা কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল, তাতেও আমরা আলোচনা করেছি এবং আবারও কয়েকদিন পরে আমাদের একটা অর্থের মিটিং আছে, সেটা নিয়ে তার জন্যই আমাদের মিটিংটা তড়িঘড়ি করে ডাকা ভূতনি ব্রিজের লাইটের জন্য। যে অনেক চাপ আছে ওখানে, লাইটের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি যাতে খুব তাড়াতাড়ি সে লাইটের ব্যবস্থা হয়, তার জন্য আমরা ব্যবস্থা করি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের সাথেও। তিনিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কমপ্লিট হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ব্রিজের আলাদা সেকশন আছে। ইলেকট্রিকের সিএনএর পিডব্লিউর যে দায়িত্বে আছে আলাদা দায়িত্ব আছে। এখনো লাইটটা কমপ্লিট হয়নি। এটা ডিএম কে ভিডিও চিঠি করেছে অলরেডি, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তবে পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদ বা ডিএম অফিস হোক, পুরো ইলেকট্রিক বিল যে এসিএল কে যে দায়িত্ব দেওয়া হবে, হ্যাঁ, সেই হিসাবে যা বিল আসবে ব্রিজের উপরে, সেটা পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদ বা ডিএম দায়িত্ব নিয়ে সেটাকে কাজ করবে। কিন্তু এখনো লাইটের কাজ কমপ্লিট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। চিঠি করা হয়েছে এবং কমপ্লিটের পরে কিন্তু এর ব্যবস্থাটা করে দেওয়া হবে খুব শিগগিরই। ভূতনির ব্রিজ যেহেতু চালু হয়েছে, লাইটের ওপর অন্ধকারের সমস্যা হয় কিছু, হ্যাঁ, এবং একটা লং জার্নির ব্যাপার থাকে, অথবা লাইটটা খুব তাড়াতাড়ি শিগগির করে দেওয়া হবে। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মানিকচক।